হ্যালো সবাইকে, সঙ্গে আছে রুহি চ্যানেল। আপনাদের প্রশ্নগুলো ফোনে রয়েছে, আমি চেষ্টা করব একে একে উত্তর দেওয়ার। এমন কিছু আবিষ্কার করেছেন যেটা কখনোই ভুলবেন না। যখন পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা গ্যান্ডম বাড়িয়ে হেঁটেছিলাম, তখন তাপমাত্রা ছিল 71°C। আমি ভেবেছিলাম এখানে কোনো প্রাণী বাস করতে পারে না, এবং আমি যে বৈজ্ঞানিক গবেষণার ওয়েবসাইট পড়েছিলাম সেগুলো একই কথা বলে। কিন্তু আমি অত্যন্ত খুশি, কারণ আমি কিনা প্রথম ব্যক্তি যে উপপ্রজাতির একটি প্রাণী দেখতে পেয়েছিল। আপনার পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে কোনটি বেশি মুগ্ধ করেছে? পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তা কারাকোরাম হাইওয়ে। ওই পথ দিয়ে হাঁটার সময় আমি এটা জেনেছিলাম যে এখানে প্রাণহানির সম্ভাবনা খুব বেশি, আর এগুলো জেনে বুঝে আমি সেখানে গিয়েছিলাম। পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডিতে। আমি সেখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং দেখতে পাই কিছু ক্ষুধার্ত বাচ্চারা আহত একটি কুকুর নিয়ে যাচ্ছে। কেন আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলছেন না? আমি তথ্যচিত্রে বেশি মনোযোগ প্রদান করি। এই বিষয়ে বেশি আলোচনা করা হয়নি, কারণ এগুলো প্রাসঙ্গিক নয়। এই ভিডিওতে এগুলো নিয়েই আমি আলোচনা করব। জন্ম কোথায় এবং কোথায় বড় হয়েছে? জন্ম তুরস্কের আইডিনে, থাকসি, ইস্তাম্বুলে। জন্ম কত সালে? 20 অক্টোবর 1990। বয়স 33 বছর। আপনার সম্পর্কে বলেন। ছোটবেলা, আপনার জীবন এবং ইউটিউবে যাত্রা সম্পর্কে। 6 বছর বয়স থেকেই প্রাণী এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি আমি আকৃষ্ট ছিলাম। একটি কুকুর পালন করার আগেই ওটা সম্পর্কে 200 পৃষ্ঠার একটি বই পড়ে নেওয়া ছিল আমার প্রধানত মূল কাজ। বিশ্বের প্রতিটি বড় বড় শহরের নাম জানা এবং ওই শহরগুলোর জনসংখ্যা সম্পর্কে জানা আমাকে আকৃষ্ট করত এবং আমি উপভোগ করতাম। যখন আমার বয়স 10 বছর, আমি A4 কাগজের দৈনিক পত্রিকা পড়তাম। যেসব বিষয় ভালোবাসতাম তা লিখে রাখতাম এবং এগুলো দেয়ালে টানিয়ে রাখতাম, এবং আমার পরিবারের সদস্যদের বাধ্য করতাম এগুলো পড়তে। আর এভাবেই দিনে দিনে প্রকাশনার উপর আমার আগ্রহ তৈরি হয়েছিল। যখন আমি কলেজে পড়তাম, তখন আমার একটি ব্লগ ছিল, সেখানে অন্যদের আমি কোডিং শেখাতাম। 2009 সালে আমি প্রথম ইউটিউবে ভিডিও প্রকাশ করি, আর এটা ছিল নতুনদের গিটার প্রশিক্ষণ সম্পর্কে। ওই সময় আমার বয়স ছিল 19 বছর। এরপরে 2012 সালে আমি এই চ্যানেলটি তৈরি করি এবং এখানে ডকুমেন্টারি স্টাইলে ভিডিও তৈরি করতে শুরু করি। আপনার অনেক ভিডিও বিপজ্জনক স্থানে তৈরি করা হয়েছে। আমি এগুলো দেখেই ভয় পেয়ে যাই। ওই সমস্ত জায়গায় আপনি কখনো সমস্যায় পড়েছেন অথবা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? এই চ্যানেলটির মূল উদ্দেশ্য বিপজ্জনক কোনো কিছু করা বা এর সীমা অতিক্রম করা নয়। তবে 2020 সালে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের ভিডিও ধারণ করতে গিয়ে আমরা অনেক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছিলাম, এবং একটি আর্টিলারি শট আমাদের ঠিক 100 মিটার দূরত্বেই পড়েছিল। এছাড়াও আমাদেরকে একটি মাইনফিল্ডের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছিল। যদিও আমাদের কোনো বিপদ হয়নি, তবে সত্যি আমরা একটি ভয়ঙ্কর মুহূর্ত পার করেছি। আপনার ভ্রমণ করা হয়েছে এরকম সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? তানজানিয়ায় অন্তবংশীয় বিয়ের কারণে সেখানে একজন মহিলার কালো বাচ্চা জন্মানোর সম্ভাবনা বিশ্বের অন্য বংশের চেয়ে 12 গুণ বেশি। ওইখানে কিছু লোক বিশ্বাস করে যে আলবিনো বাচ্চাদের অঙ্গ ছিন্ন করে খেলে অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দেশটিতে গণহত্যার পরিমাণও অনেক বেশি। আমি একটি গ্রামে গিয়েছিলাম যেখানে আলবিনো বাচ্চারা সুরক্ষায় ছিল, আর এই নিরীহ বাচ্চাদের মিষ্টি গ্রামটি আমার সবচেয়ে পছন্দের জায়গা। সবচেয়ে কোন ভিডিওটি করতে কষ্ট হয়েছে? ইয়াকুটিয়াতে করা ভিডিওটি, যেটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর। আপনি যতগুলো পোশাকই সেখানে পরেন না কেন, আপনি বাইরে 5 থেকে 10 মিনিটের বেশি সময় থাকতে পারবেন না। আমরা সেখানে ছুরির আঘাতের মতো ব্যথা অনুভব করেছিলাম, আর অতিমাত্রা ঠান্ডার কারণে আমার ক্যামেরাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। একটি ভিডিওতে আমরা শ্বাস নিতে পারছিলাম না। আপনি কেন দেরি করে ভিডিও আপলোড করেন? আমার মনে আছে মাঝখানে 6 মাস ভিডিও বানাননি। আপনারা জেনে থাকবেন প্রতিটি ভিডিও আমি 15টি ভিন্ন ভাষায় বানাই। সবচেয়ে কথিত ভাষায় এগুলো বানিয়ে বিশ্বের প্রায় প্রতিটি মানুষের কাছে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই কাজটি করতে আমি এবং আমার দলকে অনেক কষ্ট এবং সময় ব্যয় করতে হচ্ছে। আপনার দলে মোট কতজন সদস্য রয়েছে এবং কয়জন নিয়ে ভ্রমণ করেন? বর্তমানে আমাদের 12 জনের একটি দল রয়েছে যারা নিজ নিজ সেক্টরে অনেক পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও আরো 45 জন লোক আমাদের দলের অংশ, যারা 15টি ভিন্ন ভাষায় এই ভিডিও তৈরিতে সাহায্য করে। শুটিং এ কতজন লোক থাকবে তা সাধারণত ভিডিওর বিষয়ের উপর ডিপেন্ড করে। সাধারণত 2 থেকে 3 জন লোক থাকে। ভিডিওর পূর্বে কিভাবে প্রস্তুতি নেন আপনি? প্রস্তুতি সাধারণত ভিডিও করার 1 মাস আগে শুরু করা হয়। ভিসা সংগ্রহ করা, স্থানীয় গাইড এবং ড্রাইভার নিশ্চিত করা, গাইড ইংরেজি না জানলে অনুবাদ সেবার ব্যবস্থা করা, কাপড় চোপড় সহ অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করা, আগে থেকে ফ্লাইট এবং থাকার জায়গা বুকিং করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই স্থান সম্পর্কে গবেষণা করা। এবং ভিডিওতে যদি সাক্ষাৎকার থাকে তাহলে সেই সাক্ষাৎকার সম্পর্কে পূর্ব থেকে প্রশ্ন তৈরি করা। এছাড়াও নানা বিষয় নিয়ে গবেষণা করা। ভিডিও বানানো কতটা কষ্টের এবং প্রতিটি ভিডিও বানাতে আপনি কত টাকা ব্যয় করেন? প্রতিটি ভিডিও গবেষণা করতে, ভিডিও করতে এবং 15টি ভাষায় অনুবাদ করতে আমার প্রায় 60 দিন সময় লাগে। এখন পর্যন্ত প্রতিটি ভিডিও তৈরি করতে 12 থেকে 30 লক্ষের মতো টাকা লাগে। ভিডিও শেষে কি বাড়ি ফিরে আসেন নাকি ভ্রমণ চালিয়ে যান? কিছু ক্ষেত্রে আমরা 2-1 দিন অবস্থান করি। এই দিনটি অবসর এবং বিনোদন কাজে ব্যবহার করি, এবং প্রস্থানের পূর্বে এই সময়টাতে আমি বিভিন্ন জিনিস আবিষ্কার করি এবং উপভোগ করি। কিন্তু সম্প্রতি আমার মনে হচ্ছে প্রিয়জনের সাথে আমার আরো বেশি সময় কাটানো দরকার, আর এই কারণেই চেষ্টা করি দ্রুত ফিরে আসতে। আপনার ভ্রমণ করা স্থানগুলোর মধ্যে সব থেকে আশ্চর্যজনক
বা অস্বাভাবিক জীবনধারা কোথায় ছিল? 15 বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হিসেবে হিমালয়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে গিয়েছিলাম। সেখানে একজন মহিলা চাইলে 2, 3, 4 কিংবা 5 জনের অধিক স্বামী নিয়ে থাকতে পারে। এই মাতৃতান্ত্রিক জীবনধারা আমাকে অনেক প্রভাবিত করেছে, কিন্তু ওই সময় আমি ভিডিও বানাতাম না। আপনি কি বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট আছেন? কতগুলো লক্ষ্য অর্জন করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? চ্যানেলের অগ্রগতি নিয়ে আমি খুবই সন্তুষ্ট। কয়েক বছর আগেও আমার লক্ষ্য ছিল 1000 সাবস্ক্রাইবার অর্জন করা। বর্তমানে প্রায় 70 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এখন আর সাবস্ক্রাইবার নিয়ে আমার কোনো লক্ষ্য নেই। এখন আমার মূল লক্ষ্য দর্শকদের কাছে ভালো কন্টেন্ট উপহার দেয়া, উপভোগ করা এবং আমার দলকে আরো উন্নত করা। কোন কাজে বেশি আনন্দ উপভোগ করেন? আমার পরিবারের সাথে ভালো সময় কাটানো আমার জন্য এটাই যথেষ্ট। বিপজ্জনক জায়গায় ভ্রমণের সময় পরিবার আপনাকে কিভাবে সমর্থন করে? বিপজ্জনক স্থানে ভ্রমণের সময় তা আমি পরিবারকে জানাই না। আমি ফিরে আসলে এ বিষয়ে তারা জানতে পারে। ভিডিও করতে আপনি কি কি ব্যবহার করেন? প্রধানত আমরা সনি FX3 ভিডিও ক্যামেরাটি ব্যবহার করি। সকল পরিবেশ এবং আলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করি। এছাড়া আকাশে এবং পানিতে ভিডিও করতে রয়েছে ভিন্ন ড্রোন, অ্যাকশন ক্যামেরা ইত্যাদি। বিভিন্ন দেশের ভ্রমণের সময় মানুষ কি আপনাকে চিনতে পারে? যদিও আমাদের সবার ভাষা এক নয়, তবু আমি তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, নিউ ইয়র্ক এবং ব্রাজিলে অনেকের সাথে সাক্ষাৎ করেছি। যদি আপনি জানতে পারেন কাল মারা যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আমি অগণিত স্মৃতি তৈরি করব। অন্যান্য চ্যানেলের সাথে আপনার চ্যানেলের পার্থক্য কোথায়? দৃষ্টিভঙ্গি, ভিডিও চিত্রের ধরন এবং ভিডিওতে দেওয়ার সময়। আপনার ভিডিওগুলো ভিন্ন রকম। আপনি কি কখনো টিভি চ্যানেল থেকে অফার পেয়েছেন? আমরা বিভিন্ন সময়ে আমাদের কিছু প্রজেক্ট টিভি চ্যানেলগুলোকে দিয়ে থাকি। এছাড়াও আপনি আমাদের ভিডিওগুলো কিছু এয়ারলাইনের বিনোদন সিস্টেমের চিত্রে দেখতে পাবেন। ইউটিউব ছাড়া আপনি কি নিয়মিত আর কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন? হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি, যেটাকে আপনারা অনেকেই ফলো করছেন না। আমি আশা করি ইনস্টাগ্রামে আপনারা রুহি চ্যানেল দিয়ে অনুসন্ধান করবেন এবং ফলো করবেন। সেখানে আমি ভিন্ন কিছু প্রকাশ করব যা সত্যি আপনাদের ভালো লাগবে। আপনি কি আপনার পরিবার সম্পর্কে এবং তাদের সাথে কাটানো একটি সাধারণ দিন নিয়ে বলবেন? আমাদের 2টি বাচ্চা রয়েছে, এক ছেলে এবং মেয়ে। আমার মেয়ের বয়স 27 মাস, অন্যদিকে ছেলের 8 মাস। আমি এবং আমার স্ত্রী বেশিরভাগ সময় আমাদের বাচ্চাদের সাথে কাটাই এবং তাদের পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেই, তাদের স্মৃতিতে থাকতে চাই। আমার স্ত্রীর সাথে আমার প্রথম দেখা হয় 2017 সালে ইস্তাম্বুলের একটি শপিং মলে। সে কিন্ডারগার্টেনের শিক্ষিকা ছিলেন। এরপরে আমরা একে অপরকে চিনতে শুরু করি এবং 2019 সালে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিদেশ ভ্রমণের সবচেয়ে কঠিন দিক হলো পরিবারকে মিস করা। বিশেষ করে মেয়ে সুলে একেবারেই রাজি নয়। সাধারণত আমি মাসে একটানা 3 সপ্তাহ ভ্রমণ করি। আমার ছেলে অ্যাটলাস এখনো আমার ভ্রমণের সম্পর্কে জানে না। এছাড়াও আমি ক্যাম্পিং করতে পছন্দ করি এবং ওই সময় নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখি। আশা করি এই প্রশ্ন উত্তর ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি সুন্দর করতে আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ইনস্টাগ্রামে। আবার দেখা হবে। সাথে ছিলাম আমি রুহি চ্যানেল।